টি-20 বিশ্বকাপে পাকিস্তান তো আপনারা জানেন ভারতের সাথে ম্যাচটা বয়কট করছে, অর্থাৎ ভারতের সাথে যে ম্যাচটা হওয়ার কথা ছিল টি-20 বিশ্বকাপে সেটা বয়কট করছে, খেলবে না জানিয়েছে পাকিস্তান। এখন কেন খেলবে না সেটার যে সেই ডিক্লিয়ারটা পাকিস্তানের প্রধানমন্ত্রী দেয় এবং এই পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটাও জানাইছে, সেটা হচ্ছে কেন তারা ম্যাচটা খেলবে না। তো চলুন আমরা প্রতিবেদনে দেখি কি বলা আছে। এই প্রতিবেদনে বলা আছে বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট। কে বলেছেন? বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ। ওকে, সো ভারতের বিপক্ষে 2026 সালের টি-20 বিশ্বকাপ ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি সংহতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, টি-20 বিশ্বকাপ দিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি, আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি ক্রিকফোন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এখন পাকিস্তান, আপনারা জানেন একটা কল্পনা জল্পনা ছিল যে অ্যাটলিস্ট পাকিস্তান টি-20 বিশ্বকাপটা খেলবে কিনা বা বয়কট করে কিনা, কিন্তু অ্যাটলিস্ট ওরান তো ঘোষণা দিচ্ছে পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলবে, তবে পাকিস্তানের সাথে ভারতের সাথে যে ম্যাচটা আছে সেটা পাকিস্তান খেলবে না। বুধবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত জানান শরীফ। বলেন, টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না, কারণ খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। এই সিদ্ধান্ত খুবই ভেবেচিন্তে নেওয়া হয়েছে, আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি একেবারেই যথেষ্ট সিদ্ধান্ত। এর আগে রোববার পাকিস্তানের সরকার এক বিবৃতিতে জানান দেশটিতে 2026 সালে টি-20 বিশ্বকাপে অংশ নেবে, তবে 15 ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবেন না। তবে এই বিবৃতিতে সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এতে টুর্নামেন্টের পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এক সপ্তাহ ধরে চলা অনিশ্চয়তায় অবসান ঘটে। সো আপনারা জানেন পাকিস্তানে কিন্তু সেটা ডিক্লিয়ার দিতে খুবই একটা সময় নেন। ইভেন বাংলাদেশ যে সময় আউট হয়ে যায় বিশ্বকাপ থেকে, অর্থাৎ স্কটল্যান্ড যে সময় সুযোগ পায়, বাংলাদেশের নিরাপত্তা ইস্যু নিয়ে আইসিসি জানায় যে যদি ম্যাচগুলো খেলতে হয় ভারতে যায় খেলতে হবে, কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশ রাজি হয় নাই যে ভারতে যায় ম্যাচগুলো খেলার জন্য। সেখানে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দিয়ে দিয়েছে এবং স্কটল্যান্ড সেখানে খেলবে। এখন এই যে স্কটল্যান্ড খেলবে সেখানে একটা দুয়াশা ছিল পাকিস্তানকে নিয়ে, যেন পাকিস্তানে আসলে ম্যাচগুলো খেলবে কিনা। তো অ্যাটলিস্ট শেষ পর্যায়ে পাকিস্তান সরকার জানিয়েছে ম্যাচ খেলবে বা বিশ্বকাপ খেলবে, বাট পাকিস্তানের বিপক্ষে 15 ফেব্রুয়ারি যে ম্যাচটা আছে সেটা তারা বয়কট করবে। এই বিষয়ে পিবিসি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশ্য কোনো মন্তব্য না করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কয়েক ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া জানায়। আইসিসি এক বিবৃতিতে জানায়, পিবিসির উচিত এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী ও গুরুতর প্রভাব বিবেচনা করা, কারণ এটি বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। এর অংশীদার ও সুবিধাভোগী পাকিস্তান নিজেও। আইসিসিকে পিবিসির আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি বলে জানিয়েছেন ক্রিইনফো। আইসিসি জানিয়েছে তারা পিপিসি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি একে আইসিসির দ্বিমুখী আচরণ বলে উল্লেখ করেছেন। এর আগে বাংলাদেশের সরকারের নিরাপত্তাজনিত কারণে দলকে ভারতে পাঠাতে অস্বীকার জানায় আইসিসি তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেয়। বাংলাদেশের শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলোর আয়োজনের দাবি করেছিল, দেশটিতে পাকিস্তান ও তাদের সব ম্যাচ খেলবে বলেও আশা করেছিল বাংলাদেশ, কিন্তু এক পর্যায়ে তো আপনারা জানেন সেই দাবিটা কিন্তু আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মেনে নেয় না। ওনারা বলেছিল যে যদি খেলতে হয় ভারতের মাটিতে যায় খেলতে হবে ম্যাচগুলা, অন্য জায়গায় যে ম্যাচগুলো আছে সেটা শিফট করা সম্ভব না, খুবই সন্নিকটে চলে আসছে বিশ্বকাপ এবং সূচি পরিবর্তন করাও সম্ভব না। সো এই বলে বা নানান আরো কিছু কারণ জানিয়ে রিফিউজ করে দিয়েছিল আইসিসি বাংলাদেশকে। সো বাংলাদেশের তাদের যে সিদ্ধান্ত ছিল সেটা কিন্তু অটল ছিল যে না, তারা খেলবে না ভারতে যায়, কারণ একজন প্লেয়ার মুস্তাফিজুর রহমানের দুজিন ওনার যে নিরাপত্তা আছে, একটা প্লেয়ার নিরাপত্তা যদি না দিতে পারে তাহলে হচ্ছে পুরা ক্রিকেট যে বাংলাদেশের ক্রিকেটার যারা খেলবে বিশ্বকাপ তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে। সো সামগ্রিক বিষয় নিয়ে এক পর্যায়ে বাংলাদেশ বাদ পড়ে এবং পাকিস্তান জানিয়েছে যে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্যই ভারতের ম্যাচটা ওরা বয়কট করছে। আপনাদের যে মতামত আছে কমেন্ট করে জানাতে পারেন।